গল্পের নাম শেষ চিঠি। নাম তার রাফি। একসময় সে শহরের সেরা ছাত্রদের একজন ছিল। স্বপ্ন ছিল সে ডাক্তার হবে। মা বাবা গর্ব করতেন, শিক্ষকরা বলতেন এই ছেলেটা একদিন অনেক কিছু করবে। কিন্তু জীবন সবসময় একরকম যায় না। রাফির বাবা মারা গেলেন হঠাৎ হার্ট অ্যাটাকে। মা গৃহিণী ছিলেন, আয়ের কোনো উপায় ছিল না। বড় ভাই একটা ছোট চাকরি করত, সংসার টানতে টানতে সে নিজেও ভেঙে পড়ে। রাফি কলেজে পড়ছিল, কিন্তু বাবার মৃত্যু ও সংসারের দায়িত্ব একসাথে যেন তার ভবিষ্যৎ কেড়ে নিচ্ছিল। সে টিউশনি করত, কফির দোকানে কাজ করত, বই ভাড়া দিত, তাও সব খরচ চলত না। একদিন সে কলেজ ছেড়ে দিল। বন্ধুদের বলল, আর সময় নেই আমার, টাকার দরকার। সবাই অবাক, কেউ পাশে দাঁড়াল না। যারা একসময় তার প্রশংসা করত তারা মুখ ফিরিয়ে নিল। তারপর শুরু হল রাফির সংগ্রামের জীবন। 5 বছর পর এক শহরতলির ছোট্ট কেবিন হাসপাতালের সামনে একটা বড় গাড়ি এসে থামে। সেখান থেকে নামল এক সুদর্শন যুবক, চোখে আত্মবিশ্বাস, পরনে সাদা কোট, হাতে স্টেথোস্কোপ। সে নিজেই এখন একজন ডাক্তার। ডাক রাফি রহমান। সবাই অবাক, তুমি তো অনেক আগেই পড়া ছেড়েছিলে, এখন কিভাবে? রাফি হেসে বলল, আমি চিঠি লিখতাম, অনেকগুলো চিঠি। ঈদের আগে আত্মীয়দের কাছে, বন্ধুদের কাছে। আমার পড়ালেখা থামাতে চাই না। আপনি যদি পারেন আমাকে সাহায্য করুন। 100 জনের মধ্যে একজন জবাব দিত। কারো পাঠানো 500 টাকায় আমি টিউশন ফি দিতাম, কারো দেওয়া পুরনো বই দিয়ে পড়তাম। সেই মানুষগুলোর সাহায্যেই আমি আজ এখানে। আমি একজন ডাক্তার, শুধু নিজের জন্য না, তাদের জন্য যারা একদিন ভরসা রেখেছিল আমার ওপর। এক বৃদ্ধ লোক সামনে এসে বলল, তুই কি সেই রাফি, যে একদিন আমার দোকানে ভাঙা জুতো সারাতিস? আমি বলেছিলাম, পড়াশোনা করে ডাক্তার হবি, মনে আছে? রাফি চোখ ভিজে আসা কণ্ঠে বলল, মনে আছে চাচা। আপনি আমার প্রথম চিঠির উত্তর দিয়েছিলেন। 200 টাকা আর একটা চিঠি, যেখানে লেখা ছিল, সামনে এগিয়ে যা, আমি তোকে বিশ্বাস করি। গল্পের শিক্ষা, কেউ পাশে না থাকলেও নিজের ওপর বিশ্বাস রাখো। সাহস ও চেষ্টা থাকলে 1000 পথ বন্ধ হলেও একটাই দরজা খুলে যায়। কখনো হাল ছেড়ো না। গল্পটি পাঠ করেছেন জুবায়ের আহমেদ লস্কর, শিলচর, আসাম।